আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় ছাত্রছাত্রীরা? আশা করি ভালোই আছেন সবাই। ক্যানভার কিছু প্রফেশনাল জিনিস আমি আপনাদের আজকে দেখাবো। আমি আশা করছি এরপর আপনাদের ক্যানভা নিয়ে আর কারো কাছে কিছু জিজ্ঞেস করতে হবে না, আপনারা নিজেরাই চমৎকার চমৎকার প্রফেশনাল ডিজাইন তৈরি করতে পারবেন। এই যে আমার পিসির দেখতেছেন, আমার ডেস্কটপের ওয়ালপেপার, এইটাও কিন্তু ক্যানভা দিয়ে বানানো। দেখেন, এরকম চাইলে আপনারাও বানাতে পারবেন। দেখছেন বানানো। সো লেটস গেট ইনটু ক্যানভা। ওকে, আমরা ক্যানভাতে চলে আসলাম। আমরা যদি এখানে হচ্ছে ক্যানভার হোম পেজ বা ল্যান্ডিং পেজ, আমরা যদি এখানে ক্রিয়েটে ডিজাইন করি তাহলে এখানে কিছু সাইজ আছে। হ্যাঁ, দেখবেন যেমন অ্যানিমেটেড সোশ্যাল মিডিয়া, আপনি কি বানাতে চাচ্ছেন, প্রেজেন্টেশন বানাতে চাচ্ছেন কিনা, পোস্টার বানাতে চাচ্ছেন কিনা, মোবাইল প্রেজেন্টেশন বানাতে চাচ্ছেন কিনা, ফেসবুক কভার বানাতে চাচ্ছেন কিনা, ফেসবুক পোস্ট বানাতে চাচ্ছেন কিনা। ধরেন আমি প্রথমে ফেসবুক পোস্ট নিয়েই বানাই, একটা জিনিস বানাই। ফেসবুক পোস্ট, একটা সুন্দর পোস্ট বানাতে চাচ্ছি আমি। ধরেন আমি এখন এখানে আপনাদের শুভেচ্ছা জানিয়ে কিছু জিনিস লিখব। সবার আগে আমি চাচ্ছি এটা কি সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে। হ্যাঁ, তো আমি এখানে এই যে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। একটু খেয়াল করে মনোযোগ দিয়ে দেখবেন আপনি। এই যে মাপটা, এটা হচ্ছে ফেসবুকের স্ট্যান্ডার্ড পোস্টের মাপ। এখানে আপনার মাপ নিয়ে কিছুই করতে হবে না, আপনি জাস্ট যা ক্রিয়েট করবেন তাই হবে। আমরা এখান থেকে চাইলে আপনার ফিক্সড কালারও দিতে পারি, অথবা যে এখান থেকেও পিক করতে পারি। এই যে দেখেন ফ্রি যেগুলো আছে, এই টেমপ্লেটগুলো ইউজ করতে পারি। ধরেন এটা ক্লিক করলাম, এই দেখেন একটা চমৎকার জিনিস চলে আসলো। এখন আমি একটা টেক্সট লিখতে চাই। টেক্সট ক্লিক করলাম, এখন আসে এটা হেডিং, সাব হেডিং, মানে হচ্ছে বড় হেডিং 1, হেডিং 2, টাইটেল, ট্যাগ, এগুলো। ধরেন আমি একটা বড় হেডিং দিতে চাচ্ছি, এখানে লিখলাম। এখন আমি ধরেন বাংলাতে করতে চাচ্ছি পোস্ট। আমি গুগল ইনপুট টুল থেকে বাংলা নিয়ে এখানে পোস্ট করব। গুগল ইনপুট বাংলাতে যাব, জাস্ট কপি পেস্ট করে বসাবো। বসালাম, ধরেন লিখলাম হ্যালো। সরি, কেমন আছেন, কেমন আছেন সবাই। ধরেন এটা লিখলাম, হ্যালো কেমন আছেন সবাই। এটা কপি করলাম, এই যে এখানে ডাবল ক্লিক করে এটার ভিতরে বসিয়ে দিলাম, হ্যালো কেমন আছেন সবাই। এখন আমি চাচ্ছি পোস্টটা যাতে মাঝ বরাবর থাকে। এই যে এখানে যখনই 4 মাথা চলে আসবে, ধরে আপনি সাইজ মতো করে বসানো যায়। আমরা উপরে নেই, উপরে চাচ্ছি যেমন মাঝ বরাবর থাকে। দেখতেছেন এই যে মাঝ বরাবর কিন্তু জিনিসটা চলে আসছে ফ্রেমের মধ্যে। এই যে রাখলাম হ্যালো কেমন আছেন সবাই, এটা হচ্ছে মিডলে। এখন সরিয়ে ফাঁকা জায়গায় ক্লিক করি, দেখেন এখানে স্পেস এখানে স্পেস সমান, একই রকম। ঠিক আছে, এখন আমি ধরেন এখানে কিছু টেক্সট দিতে চাচ্ছি। ধরেন এখানে আমি লিখলাম, অনেক দিন DHOR ধরেই আপনাদের সঙ্গে দেখা নাই। INSHAALL ইনশাআল্লাহ আগামীকাল বিকেলে দেখা হচ্ছে। ধরেন এটাও কপি করলাম, এইখানে বসাই দিলাম। এইটা কিন্তু সাব হেডিং নিয়ে, এটা নিয়েছি টেক্সট, বসালাম। এখন আমি চাচ্ছি টেক্সটের লেখাগুলো আরও বড় করতে। 12তে বোঝা যাবে না, ধরেন আমি 16 করলাম। এই আমি ক্লাস নেই, চুপ।
ধরেন আরও বড় করতে চাচ্ছি, এটাকে 21 করলাম, ফাইন। এখন আমার প্ল্যান হচ্ছে এটা এই বরাবর রাখবো যাতে মাঝখানে বরাবর থাকে, সুন্দর লাগে দেখতে। হ্যাঁ, তো এটা করলাম। তো আরও বড় করলে হয় ব্যাপারটা, লেখাটা আরও ভালো লাগবে। তো আমি ধরলাম এখন এখান থেকে এটা 28 করে দিলাম ডাইরেক্ট। ওকে ফাইন, ধরে আবার মাঝ বরাবর সিলেক্ট করলাম। হ্যাঁ, তো এখন এখানে দেখেন লেখাটা জাস্টিফাই নেই বা সমান নেই, এদিকে বাঁকাটা এখানে, তাহলে আমরা পুরোটা কপি করে সিলেক্ট করে আমরা যদি এখানে ক্লিক করি তো দেখেন লেখাটা আপনি ডিজাইন করতে পারছেন আপনি কিভাবে চাচ্ছেন। এই যে সমান সমানও করে ফেললাম। হ্যাঁ, চারদিকে স্পেস সমান, আমি এটা করলাম। অনেকদিন ধরে আপনাদের সঙ্গে দেখা নাই, ইনশাল্লাহ আগামীকাল বিকেলে দেখা হচ্ছে। দেখেন একটা চমৎকার পোস্ট কিন্তু রেডি হয়ে যাচ্ছে। এখন আমি চিন্তা করতেছি যে এখানে আমি সিগনেচার মাইন্ডের একটা লোগো দিয়ে দেবো, বা আমি এখানে একটা কোনো ছবি দিতে চাচ্ছি। আমার এখানে কি করতে হবে, তখন আপলোড করে আপনি আপনার পিসি বা ল্যাপটপ থেকে কোনো ছবি নিতে পারবেন থাকলে আপনি যদি দেন। আপলোডে ক্লিক করলে ধরেন এখানে অলরেডি আমার যে ছবিগুলো নামানো আছে এই ছবিগুলো আছে, এখানে দেয়া আছে, ঠিক আছে, এগুলো আমার অলরেডি করা আছে। তো এটা ধরলাম আপনি এখন বুঝতে পারবেন না বা দিবেন না। সো আমি কি করি, ধরেন আমি একটা নতুন ছবি নেই আমার পিসি থেকে একটা নতুন ছবি নেই। মানে কীভাবে আপ করবেন এটা দেখানোর জন্য। ধরেন আমি যে এখানে এটা যদি নেই, আপনাদের এই ছবিটা, ক্লাসের ছবিটা যদি এটা নেই, এখানে ছবিটা যখন এখানে পুরো আপ হয়ে যাবে, এখানে ক্লিক করলে ছবিটা এখানে বসে যাবে। হ্যাঁ, তো ছবিটা বসে গেল। ছবিটা যদি আমরা পুরাটা এখানে সবসময় যে কোনাগুলো ধরে বড় করতে হবে। হ্যাঁ, ওকে, বড় করলাম, ধরে নিচে মাঝে এখানে আনলাম। তো এখন নিচের লেখাটা কিন্তু দেখা যাচ্ছে না। হ্যাঁ, তো আমরা চাচ্ছি নিচের লেখাটা যাতে দেখা যাক। আমরা ছবির উপর রাইট বাটন ক্লিক করে এটাকে যদি সেন্ড টু ব্যাক করি, দেখেন লেখা চলে আসছে, দেখছেন? মানে ছবিটাকে কী করছি, এখানে ক্লিক করে এই যে এখন যদি ফরওয়ার্ড করি সামনে, আর এখানে ক্লিক করে সেন্ড টু ব্যাক মানে ছবিটাকে পিছনে পাঠিয়ে দিয়েছি। এখন ছবিটাকে যদি পিছনে পাঠিয়ে দিই তাহলে দেখেন লেখাটা কালো হলে দেখা যাচ্ছে না। তো আমরা এটা লেখাটা সিলেক্ট করে আমরা যদি এখান থেকে কালারটাকে সাদা করি দেখি কেমন হয়। বা দেখা যাচ্ছে, বাট উপরে নিচে নামিয়ে দেখি যে ঠিক কোন জায়গায় হলে আর একটু ক্লিয়ার দেখা যায় লেখাটা। বা সাদার জায়গায় এখন আমরা চিন্তা করি যদি অন্য কালার করি, আরও ডিপ কালার করি, ধরেন যদি এটা করি আমরা, এটাও দেখা যাচ্ছে না। কি কালারটা করলে দেখা যাবে, রেড মতো করলাম। মাঝ বরাবরই রাখলাম এটা, এখন দেখা যাচ্ছে। আমরা চাইলে রেখাগুলো সিলেক্ট করে বোল্ড করি আর একটু মোটা করি, তাহলে মেবি আরও ক্লিয়ার বোঝা যাবে। এটা এই কালার থেকে কোন কালারটা দিলে ভালো হবে, কালো দিলে হবে না, ডিপ কালারই থাকতেছে। এটা দিলে ডিপ কালো যদি ছিল, সরি, ডিপ কালো থাকলে ব্যাপারটা এরকম দেখা যাবে, দেখা যায় না। আবার যদি সাদাটা দেই তাহলে কি হচ্ছে, লেখাটা পড়তে কষ্ট হচ্ছে। যদি এই কালার থাকে, না এটাও হচ্ছে না। তো এই যে দেখেন একটা আমি কি করলাম, ফেসবুক পোস্ট বানিয়ে ফেললাম। হ্যাঁ, এটা হচ্ছে একটা ট্রিক্স বানানোর জন্য। আমরা যদি আবার নিচে নিয়ে আসি, এখানে এটাকে কালো এই করে সবুজ কালার করে ধরে এটাকে নিচের দিকে নিয়ে আসি, হোপফুলি এখানে এই যে ধরে সিলেক্ট করে ক্লিক করে সিলেক্ট করে নিচে নিয়ে আসি, এখানে দেখা যাবে। আচ্ছা, আমি যদি এখন এটাকে নিচেই নামাই দিলাম, যা যে এইখানেই নামাই দেব, তাহলে এটা কি হচ্ছে, আমার এখন এখান থেকে চাপায়া লেখাটাকে আমার পাশে আনতে হবে, কারণ নিচে নেমে যাচ্ছে না হয়। ধরেন এটা মিডল বরাবর রাখতে চাই, এইভাবে সিলেক্ট করে ধরলেই আপনার মিডলে চলে আসবে, বা কোথাও করলে বা এখান থেকে ধরেন সঙ্গে নিলাম। এখানে পড়ার মাঝখানের যে ব্যাপারটা আসছে না কেন, কারণ ছবিটাকে আমরা এখানে পিছনে নিয়ে যেতে, সরি,
এই হচ্ছে আমাদের ফ্রেমটা, এই যে ফ্রেমের ভিতরে এইখানে এই হয়ে গেল, এই আমাদের দুই সাইড এখন সমান। এটাকে যদি এখন আমরা আরেকটু স্টাইল করি, লেখাটা এইভাবে করি, তাহলে মেবি আরও সুন্দর লাগবে দেখতে। এই যে দেখেন, এখন এটা যদি আমরা অন্য কালার করি মেবি, তাহলে এটা দেখতে কি লাগবে, আর একটু ভালো লাগবে। হ্যাঁ, হয়ে গেল এটা। এখন আমরা চাইলে এখানে কি করতে পারি, আমি একটু লোগো অ্যাড করতে পারি। তো ছবি কিভাবে আনা হয় দেখলেন, তা আমাদের এখানে ছবি কিছু অলরেডি নামানোই আছে। হ্যাঁ, মানে আমি যেগুলো নিয়ে পোস্ট আগে কাজ করছি, আমি এখান থেকে ক্লিক করলে এখানে চলে, ধরেন আমি সিগনেচার মাইন্ডের লোগোটা অ্যাড করবো। তো এই কোনায় ধরে কি বলছি, বড় ছোট যা করার এখানে ধরেই করতে হবে। এখন এটাকে এই 4 মাথা ধরে উপরে নিয়ে যাব, উপরে নিয়ে যেয়ে বসাই দিলাম, হয়ে গেল। দেখছেন, হ্যালো কেমন আছেন সবাই। এখন এখানে যদি আমি কোনো কিছু অ্যাড করতে চাই, আর একটু ইমোজি টাইপের কোনো ছবি পিক অ্যাড করতে চাই, আমি গ্রাফিক্সে যাব। গ্রাফিক্সে গেলে অনেক টাইপের ইমোজি পোস্ট পাবেন এখানে। হ্যাঁ, অনেক টাইপের পোস্ট আছে, ইমোজি আছে, এগুলো চাইলে এখানে অ্যাড করা যায়। অবশ্য মানে বুঝে পোস্টের মধ্যে যেটা দিলে অর্থবহ হবে এমন জিনিস দিতে হবে, আন্দাজে মনে করেন দিলে হবে না। অর্থবহ একটা জিনিস দিলে এটা ভালো লাগে। ধরেন আমি এই যে এইটা নিলাম, এইটা নিয়ে এইটাকে ছোট করে ফেললাম, ছোট করে ফেললে এই 3 চিহ্ন বসে দিলাম এখানে। ধরেন হ্যালো কেমন আছেন সবাই, ব্যাপারটা বুঝতে পারছেন? মানে এটা অডিও প্লের মতো হয়ে গেল, মনে হলো যেন এটা প্লে করলে অডিও বাটন হবে হ্যালো। তো এই যে এরকম ট্রিক্স, এখানে যদি আমরা দুই পাশে আরও কিছু দিতে চাই পোস্ট, কারণ পোস্ট মার্কেটিংয়ের ক্ষেত্রে হচ্ছে আপনি পোস্ট কত সুন্দর করে দিতে পারতেছেন এটার উপরেই হলো নির্ভর করে। কিন্তু সেই ক্ষেত্রে ছবি বা কোনো কিছু অ্যাড করতে গেলে যাতে কী হয়, আপনার পোস্টের মানে ভ্যালুয়েশন, পোস্টটা যাতে আপনার পোস্টের মতো থাকে, পোস্টটা যাতে আপনার কী হয়, পোস্টের গুরুত্বটা যাতে কমে না যায়। হ্যাঁ, খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু অনেক সিওল, মানে এগুলোতে ক্লিক করলে আরও ছবি আছে এখানে, প্রত্যেকটা জায়গায় দেখেন সিওল, এখানে চার্ট গ্রাফ আছে। ধরেন এখানে সিওল যদি করি, এখানে এখানে অনেক ছবিগুলো, আরও কিছু ছবি আছে, একটা গ্লোবের ছবি আছে, পৃথিবীর ছবি আছে, সোশ্যাল আইকন ছবি আছে। এই ধরেন ইনশাল্লাহ দেখা হবে কালকে, ধরেন এটা নিয়ে আমি অনেক খুশি, দেখা হবে কালকে, এই জন্য এটাকে নিয়ে ধরেন এখানে দিলাম, বসাই দিলাম এখানে, হয়ে গেল। মানে বুঝতে পারছেন, দেখেন একটা অ্যাট্রাকটিভ ফেসবুক পোস্ট হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে ট্রিক্স। হ্যাঁ, তাহলে এখানে দিলাম, এখানে যদি আরেকটা কিছু দিয়ে দিই তাহলে কী হতে পারে, কী দেওয়া যেতে পারে যেটা দেখলে ভালো লাগবে। দিতে হবে এমন কথা নেই, কারণ দিলে যাতে জিনিসটা লিখতে সুন্দর লাগে। ঠিক আছে, আপনাদের সঙ্গে আগামীকাল দেখা হচ্ছে, এটাতে কি হতে পারে, ধরেন আমি অনেক খুশি, আগামীকাল দেখা হচ্ছে, তাহলে ফুল স্টপটা কেটে এখানে ধরেন আশ্চর্যবোধক চিহ্নটা দিয়ে দিলাম, ছোট করলাম। কিবোর্ডের অ্যারো বাটন উপরে নিচে চেপে পারফেক্ট জায়গার মধ্যে ছবিটা বসাবেন। ঠিক আছে, এই যে এখানে বসাই দিলাম। হ্যাঁ, দেখেন একটা চমৎকার পোস্ট হয়ে গেল। অনেকদিন ধরে আপনাদের সঙ্গে দেখা নাই, ইনশাআল্লাহ আগামীকাল বিকেলে দেখা হচ্ছে। সো দেখেন একটা পোস্ট হয়ে গেল সুন্দর। হ্যাঁ, এরকমভাবে অনেকগুলো জিনিস করা যায়। এটা কি হলো, ফেসবুক পোস্ট হয়ে গেল। দেখেন এখন যদি আমি যে এটাকে নামাবো এখান থেকে, যদি আমি এখন নামায় ধরেন যে ডাউনলোড করলাম, হ্যাঁ হয়ে গেল, প্রিপেয়ারিং ইউর ডিজাইন। এখন এটি স্ট্যান্ডার্ড পোস্ট সাইজ আছে, সেভ ফাইল। দেখেন এখন দেখতে কত সুন্দর লাগবে। এখন যদি আমি আপনাদের সেই গ্রুপে যাই, সিগনেচার মাইন্ড ডিজিটাল মার্কেটিং ব্যাচ, আমাদের যে গ্রুপটা, এখানে গেলাম, এখানে যেয়ে ধরেন এটা একটা পোস্ট দিয়ে দিলাম, তাহলে দেখেন কেমন লাগে। এই যে এটাও কিন্তু ক্যানভা দিয়ে আমি বানিয়েছি, দেখেন একটা সুন্দর একটা সুন্দর কভার। হ্যাঁ, দেখেন সিগনেচার মাইন্ড ডিজিটাল মার্কেটিং পার্ট 1, গো ডিজিটাল মার্কেটিং, বিল্ড ইউর ফ্রিল্যান্সিং ক্যারিয়ার, গ্লোব দিয়ে চেসে নিয়ে খুশি। এরকম সুন্দর সুন্দর করে আপনাদের মানে আপনাদের ফেসবুক পেজ প্রোফাইল এগুলো চমৎকারভাবে সাজাতে পারেন। আমি যে ফেসবুকের কভার কীভাবে বানিয়েছি সেটাও দেখবো। যেমন আপনারা কোশ্চেন করতে পারেন, যেমন এই যে এসইও এগুলো করতে গিয়ে আনছি, বা এই যে
আমার এখানে দাঁড়ান আগে পোস্টটা দিয়ে নিই, যে পোস্ট এখন হলো, এখানে ফটো ভিডিও নেই, দেখেন পোস্টটা মানে সুন্দর আসছে কিনা। ডাউনলোডসে যাই, ডাউনলোডসে যে যে হ্যালো কেমন আছেন এটা নিলাম, নিয়ে এখানে দিয়ে দিলাম। হ্যালো কেমন আছেন, হ্যাঁ এবার আসতেছেন। দেখেন এই যে পোস্টে এখন আসলে ছবিটা, পোস্টে ক্লিক করে দিয়ে দিলাম। তো দেখেন একটা স্ট্যান্ডার্ড ফেসবুক পোস্ট হয়ে গেল কিন্তু আপনার, ঠিক আছে। এখন মানুষ কিন্তু জানছে না আপনি ক্যানভাতে করেছেন না কিসে করেছেন। এখন ধরেন এই যে মার্কেটিং করতে গেলে যে আপনার পোস্টগুলো দরকার হতো, এখন যদি আপনি ক্যানভাটা আপনার হাত না থাকতো তাহলে কী করতে হতো, আপনার ফটোশপ ইলাস্ট্রেটর শিখতে হতো, মানে সেটা হচ্ছে বিশাল ঝামেলার ব্যাপার। সো ক্যানভা আপনারা কী করতেছে, ক্যানভা আমাদের লাইফটাকে ইজি করে দিচ্ছে, ক্যানভা আমাদের লাইফ ইজি করে দিচ্ছে। আবার দেখেন এখন আমরা কিছু চিন্তা করি, আমরা চিন্তা করি এখন কিছু, যেমন আরেকটু কিছু ব্যাপার আছে, আমরা এখানে যাই, হ্যাঁ এখানে যে এখন ধরেন আপনি হোমে চলে যাবো, আবার এখন আপনার মনে হলো যে না আমার ফেসবুকের একটা কভার পেজ করা দরকার। আপনি যে বললাম যে এখানে ক্রিয়েট ডিজাইন এগুলো সব সাইজ মতো মানে মাপ মতো আছে, যে ফেসবুক কভার আপনি এখানে দিবেন, মাপ মতো চলে আসবে, ঠিক আছে। আপনার ধরেন এই যে এখানে আসো, তারপর বোঝাচ্ছি আরও কিছু জিনিস আছে, মানে খুব ইজি, একটু মাথা কাটাতে হবে, মাথা কাটালেই বুঝতে পারবেন। ধরেন যেমন এই যে এখানে আমি যেগুলো আপলোড করেছিলাম এর মধ্যে দেখেন এখানে কিছু জিনিস আছে, তাহলে বুঝবেন যে জিনিসগুলো আমি কোথায়, যেমন অ্যাডমিশন গোয়িং অন, এই যে লেখাগুলো বলবেন যে এগুলো কোথায় পেয়েছে, এগুলো কিন্তু ক্যানভাতে নাই, হ্যাঁ এগুলো ক্যানভাতে দেওয়া নেই। যে নিচে যাই আরও দেখেন কামিং সুন, কামিং সুন, অ্যাফিলিয়েট মার্কেটিং, এগুলো কোথেকে আনছি, এগুলো আসলে জাস্ট গুগল থেকে কী করছি, গুগল থেকে পিএনজি নিছি। ধরেন এই যে অ্যাডমিশন গোয়িং অন, আমি এখানে লিখলাম ADMISSION, অ্যাডমিশন GOING, গোয়িং অন, অ্যাডমিশন গোয়িং অন পিএনজি। পিএনজি নিলে কী হয়, পিএনজি নিলে ছবির পিছনে ব্যাকগ্রাউন্ড থাকে না, ছবিটা সুন্দর আসে, নিয়ে এখানে শুধু আমরা ছবিতে ক্লিক করব। এখন দেখেন ছবি ছবি আপনার যা দরকার আপনি নিতে পারেন। ধরেন আমি এখন এই পোস্টারের মধ্যে ভর্তি চলছে নিয়ে বানাবো, ফাইন, ওকে আমি ভর্তি চলছে এটা ছবিটা নেই, আমি এটা নামাবো এখন, ফাইন, গ্রেট। সেভ ইমেজেস, দেখেন ভর্তি চলছে এটার নাম্বার দিয়ে দিলাম, AA দিয়ে আমি ডেস্কটপে সেভ করলাম। এখন দেখেন আমি এখানে ঢুকলাম, ঢুকে আমি এখন এখানে প্ল্যান হলো আমার ভর্তি চলছে নামে আমি একটা পোস্ট বানাবো। এই যে দেখেন AA ভর্তি চলছে, এটাকে ওপেন করলাম, এখানে আগে এটাকে ছবিটাকে আনবো। ছবিটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমি কি করব, এটাকে সিলেক্ট করলে এটা এখানে চলে আসবে। এখন আমার যেখানে বসালে সুবিধা মনে হয় আমি সেখানে বসাবো, বড় করব ছোট করব, ভর্তি চলছে করলাম। এখন এইখানে একটা ব্যাপার আছে, দেখেন ভর্তি চলছে, এখন এইটার কালারটা একটু অন্যরকম, এটা হচ্ছে সাদা কালার। আমরা দেখি ব্যাকগ্রাউন্ড কালারটা দিলে এটার কাছাকাছি কালার পাওয়া যায় কিনা, হ্যাঁ এটার কাছাকাছি কালার যদি পাওয়া না যায় সেটারও একটা সলিউশন আছে, এটা পাওয়া যাচ্ছে না। এখন আমরা চাচ্ছি যে এই কালারটার মধ্যে হলে ভালো হতো। আমি টুলসটা আপনাদের একটু পরে ফেসবুকে দিয়ে দেবো, স্কাইপিতে দিয়ে দেবো, বা এই গ্রুপে দিয়ে দেবো। এই যে পিক্সি নামে একটা টুলস আছে, হ্যাঁ এটা থেকে আমরা কালার নিতে পারি। দেখেন পিক্সিতে ক্লিক করলাম, এটা ওপেন হোক, মানে ট্রেমেন্ডাস সব আপনি পিক বানাতে পারবেন। সো সবাই তো ভাববে যে আপনি ওয়াও, আপনি তো আসলে ডিজাইন অনেক এক্সপার্ট। কারণ আমাদের মার্কেটিংয়ের জন্য বা নিজের কিছু কাজের জন্য বা অনেককে হেল্প করার জন্য যে ধরনের পোস্টগুলো দরকার সেগুলো সবই আমরা ক্যানভা থেকে করতে পারি, উইদাউট এনি গ্রাফিক ডিজাইন, মানে সরি ডিজাইন সেন্স তো লাগবে কারণ এই যে ডিজাইন করতেছি, উইদাউট এনি ফটোশপ অ্যান্ড ইলাস্ট্রেটর স্কিল। ওকে এখন এটা ওপেন করে ফেললাম, এখানে গেলাম, এখানে যে এই যে এখানে আমি ধরবো যে এই যে ইমেজটা, এই কালারটা আসলে কি, এই যে ধরলে তীর চিহ্নটা দিলে এখানে কালার লেখা ওঠে, যে দেখেন HTML পাশে দেখেন HTML, এটা হচ্ছে কালার কোড। তাহলে এখানে কালার কোডটা কি হচ্ছে, দেখেন আমি এই টাইপের কালারটা নিতে চাচ্ছি, FE ওকে। এখন আমি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম, আমি FE নিব, এটা মিনিমাইজ করে ফেললাম, আমি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম, এখানে এই যে এখানে যাব, দেখেন এখানে FE যেই কালার কোডটা আছে সেই কালার কোডটা লিখব। এইটা মেবি এইরকম কালারটা, অথবা এরকম কিনা,
কালারটা আরেকবার পিক্সিতে দেখি কালারটা ঠিক মতো ধরা হয়েছে কি না, বা এই যে শ্যাডোর মতো কালারটা যদি ধরি তাহলে কি হচ্ছে, 1 2 3 6টা ই। ওকে, 1 2 3 4 5 6, এগুলো কিন্তু ক্যাপিটাল লেটার, এটা ক্যাপিটাল লেটারই হতে হবে। 1 2 3 4 5, সরি 6টা হতে হবে। এই যে গ্রেট, এই দেখেন এখন একটা চমৎকার ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনার রেডি হয়ে গেল। দেখছেন ভর্তি চলতেছে। এটাকে যদি আমরা আরও এই করি, আর একটু ছোট করে দিই, বা এইভাবে পাশে আর একটু বড় করে দিই, টেনে ভর্তি চলছে। দেখেন এখন একটা চমৎকার লাগতেছে দেখতে। হ্যাঁ, ভর্তি চলছে। তো দেখেন ভর্তি চলছে। এখন কি লিখলাম, এখন ধরেন আমি প্ল্যান করতে পারি যে ধরেন আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের নতুন ব্যাচে ভর্তি চলছে। আমি এখানে লিখলাম DIGITL, ডিজিটাল MARKETING, মার্কেটিং, ডিজিটাল মার্কেটিংয়ের NOTUN, নতুন BATCH, ব্যাচে VORTI, ভর্তি CHOLCH, চলছে, ভর্তি চলছে। ডিজিটাল মার্কেটিংয়ের নতুন ব্যাচে ভর্তি চলছে নিলাম। এখানে কি করতে হবে, আমাদের টেক্সটে ক্লিক করতে হবে। টেক্সটে ক্লিক করলাম, একটা বড় সাব হেডিং দেবো, কারণ এটা তো একটা বড় টাইটেল। হ্যাঁ, ভর্তি চলছে। ওকে, এটা একটু ছোট করি, এখান থেকে 35 আছে, এটাকে 32-এ করি, তাও হচ্ছে, সরি 28-এ করি, তারপরে বড় হয়ে যাচ্ছে 24-এ করি, এইটাকে একটু পাশে টেনে দিই। গ্রেট হয়ে গেছে। এখন আমার দরকার হলো মাঝ বরাবর বসানো ইমেজটা। এখানে ক্লিক করলে আমার যেখানে 4 মাথা হবে সেখানে আমি ধরবো, ধরে এখানে বসাবো। এখানে ডানে বামে করলে মাঝ বরাবর আসে। মাঝ বরাবর দিলে এখন এখানে দেখা যাচ্ছে যে আমার কিসে চলে যাচ্ছে, আমার এই লেখাটার উপরে চলে যাচ্ছে। তাহলে আমি এই লেখাটাকে নিচে করি, এটাকে করে আরেকটু স্টাইল করি। স্টাইল কীভাবে করি দেখেন, ছবির এখানে অ্যারো চিহ্ন আছে না, আমি এটাকে এভাবে করে দিলাম, ভর্তি চলছে। ধরে ঘুরিয়ে দিলাম। বা দেখেন এই ছবিটা মনে হচ্ছে যেন তারপরে একটু না ফিট না, তাহলে আমরা কি করি, আমরা আরেকটু ভালো ছবি নেই, ভর্তি নেই, ভর্তিতে চলছে, আর এখানে দিয়ে অ্যাডমিশন ওপেন। এই যে এটা আমি নামিয়েছিলাম, অ্যাডমিশন গোয়িং অন। তো ধরেন এটা নামানো আছে আমার, আমি যদি এখন এইখান থেকে এটা কেটে ফেলে এই যে এইটা দেই আপলোডে, অ্যাডমিশন গোয়িং অন, এই যে দেখেন চলে আসছে। এটাকে ছোট করে দেই, ছোট করে এখানে শিট ছোট করে এখানে 4 মাথা ধরে এখানে নিয়ে আসি, দেখতেও দেখেন সুন্দর লাগতেছে। এখন একটু স্টাইল করে দিই, এটা আবার ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিলে গেছে। এই যে অ্যারোতে ধরে ঘুরাইয়ে দিই, এখানে এইভাবে সিলেক্ট করে এইভাবে শুধু ঘুরাইয়ে দিই, অ্যাডমিশন গোয়িং অন। গ্রেট হলো। এখন এটাকে ধরে এই দিকে নিয়ে আসলাম, মাঝ বরাবর বসাই দিলাম যাতে উপরে নিচে সমান মাপ থাকে। দেখেন অ্যাডমিশন গোয়িং অন, ডিজিটাল মার্কেটিংয়ের নতুন ব্যাচে ভর্তি চলছে। এখন এখানে আমি কী করতে পারি, ডিজিটাল মার্কেটিং নিয়ে যদি 2 একটা ছবি দিতে পারি আরও ভালো হয়। যেমন আমার অলরেডি নামানো আছে, আপনার না থাকলে এই যেভাবে বললাম তো, গুগলে আপনি যার লিখবেন, আপনি এখানে যদি লিখেন ডিজিটাল মার্কেটিং দিয়ে ইমেজে ক্লিক করেন, ডিজিটাল মার্কেটিং পিএনজি, আপনি যা লিখবেন ওগুলো পিএনজি লিখে ইমেজে ক্লিক করলে প্রচুর ইমেজ চলে আসবে। এখন আপনার যেটা দরকার আপনি সেটা নামাবেন, নামায় কী করবেন, এখানে আপলোড থেকে আপ করে নেবেন। আমার এটা নামানো আছে, আমি এখন এখানে বসালাম। আমি এটাকে কী করলাম, একটু ছোটো করি, এটাও মিশে যাচ্ছে বা ভালো হচ্ছে, বাট মনে হচ্ছে একটু ইমেজটা ধরা খাচ্ছে। তো এই ক্ষেত্রে কী করি, এটাকে যদি আমি ব্যাকে পাঠানো যায় কিনা দেখি, সরি ব্যাকে পাঠানো যাচ্ছে না। সেক্ষেত্রে আমি কী করবো, আমি এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলবো। আমি আগে ছবিটাকে মাঝ বরাবর বসাই। হ্যাঁ, এই বরাবর হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এটাকে আরেকটু বড় করি, আরেকটু বড় করলাম। তো বড় করলে যেহেতু সাইজটা কিন্তু আবার মাঝখান থেকে সরে যাবে, নিলাম। তো এখন আমার দরকার হলো এই যে এই কালারে যদি ব্যাকগ্রাউন্ড হয় তাহলে কিন্তু চমৎকার হয়। তাহলে আমি কি করতে পারি, আমার ওই যে পিক্সি ওপেন করে, ডাবল ক্লিক করে পিক্সি ওপেন করে এখানে কার্সারটা রাখবো, রাখলে দেখবো যে আমার HTML কোড কী আসছে।
F7 গ্রেট। এখন আমি ব্যাকগ্রাউন্ড এখানে ফাঁকা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, এই যে তারপরে এখানে ক্লিক করে F7 দেখেন এখন একটা পারফেক্ট ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। দেখেন এখন এইটার সঙ্গে আর এটার সঙ্গে মিল নাই। এভাবে করে আপনি একটা চমৎকার কী করতে পারেন, কি করা যেতে পারে, একটা চমৎকার ব্যাকগ্রাউন্ড তৈরি করে ফেললাম আমরা কালার মিলে। সো কালার কীভাবে নেবেন দেখেন, কালার কোডও এখন আপনি বসানো শিখে গেলেন, কারণ পিক্সি আপনাকে কালার কোড দিয়ে দিচ্ছে। তা ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে এসিওর কিছু পার্ট আছে, আমি চাইলে এখানে এসিও অ্যাড করে দিতে পারি, এসিও অ্যাড করলাম, বা এসিওটা অ্যাড না করে এসিও আমার কাছে আরেকটু সুন্দর পিকচার আছে, আমি ওটা দিতে পারি। দেখতে হবে এখানে এসইও, এই যে হ্যাঁ এখান থেকে আমি এটা নামাই। এইটা নিলাম, এটাও কোনো ব্যাকগ্রাউন্ড নাই ইমেজের, হ্যাঁ ফাঁকা ইমেজ নিলাম, এখানে বসাই দিলাম। বা এখন মনে হচ্ছে এটা মাঝখানে, এটাও যদি একটু সাইড করে দিই আর এটাও যদি একটু সাইডে থাকে দুইটা দিই, তাহলে ছবিটা দেখতে সুন্দর লাগবে যদি মনে হয় আপনাদের এরকম। বাট এখান থেকে ছবিটা কিন্তু ছোট করতে হবে, আদারওয়াইজ লেখা ঠেকে যাচ্ছে। এইটা ছোট করলাম, এখান থেকেও ছোট করলাম, এইটা এই বরাবর এই মাঝখানে এটা ঠিক রাখলাম, এটাও এখানে এসে কি করলাম মাঝখানে ঠিক রাখলাম, এটা আর একটু চাপায় দিয়ে দিই, এইটা আর একটু বড় হবে। এই দেখেন ধরলে এই যে নিচে লাইনটা চলে আসছে, বোঝা যায় মাপটা, হ্যাঁ কি মাপে হবে। এটা আরেকটু এদিকে আর নিই। হ্যাঁ ডিজিটাল মার্কেটিংয়ের নতুন ব্যাচে ভর্তি চলছে, দেখেন ভর্তি চলছে। আমরা এখানে আরও কিছু দিতে পারি, ডিজিটাল মার্কেটিংয়ের ভর্তি চলছে, কল নাও, যে দরকার পড়লে আমাদের ফোন করেন জানতে চান। হ্যাঁ আমি এখানে দেখেন এই যে দেখেন এখানে যদি লিখেন কল নাও পিএনজি, দেখেন CALL কল নাও পিএনজি, এন্টার দিই, প্রচুর আপনি যেরকম কল নাও চান চলে আসতেছে। ঠিক আছে, আপনি যেরকম কল নাও চান, এখন আপনার ছবির সঙ্গে মিলে আপনার যেটা মনে হবে যেটা আপনার জন্য বেস্ট আপনি এটা নামাবেন। যেমন আমার এখানে আমি কী নামাইছি, আমার একটা স্ট্যান্ডার্ড আমি খুঁজে বের করে রাখছি যে আমার কাছে মনে হয় যে এইটাই আমার জন্য সবচেয়ে ভালো হবে। এই দেখেন আমি কল নাও এইটা চয়েস করছি, এটাকে ছোট করি, আমি এইভাবে ছোট করে কি করি, এই যে নিচে এখানে দেই, দিয়ে কি করি এখানে আমার এই যে টেক্সটে যেয়ে আমার ফোন নাম্বারটা লিখে দেব, টেক্সটে যাব, টেক্সটে যেয়ে অ্যাডে সাব হেডিংয়ে যাব, নিচেরটায় যে এখানে নাম্বারটা লিখে দেব 018846211062। এটাকে চাইলে বোল্ড করতে পারি, তাহলে একটু ভাল লাগবে। নিচে নেমে এসে এখানে বরাবর এই যে অ্যারো বরাবর এখানে সেট করে দিলাম, ল্যাপটপের অ্যারো চিহ্ন বা দিয়ে উপরে নিচে ডানে বাম একটু মিলিয়ে ঠিক করে দিলাম। তো কালোটা কেন যেন মনে হচ্ছে যে কালোর চাইতে একটু অন্য কালার হলে ভালো হবে। তো আমি একটু এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অন্য কালার দেই, অন্য কালার যদি এটা দেই তাহলে আরও ভালো লাগবে। এখন আমি চাচ্ছি পুরাটা মাঝ বরাবর হলে ভালো হয়, তাহলে এই পুরাটা এইভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে এইভাবে এই যে মাঝখানে ধরবো, ধরে টান দিয়ে মাঝ বরাবর আনবো, এই যে মাঝ বরাবর হলো কল নাও। মানে এখন এই সাইডেও সমান গ্যাপ, এই সাইডেও সমান গ্যাপ, দেখেন মানে সিম্পলের মধ্যে সুন্দর একটা পোস্টার হয়ে গেল, অ্যাডমিশন গোয়িং অন, ডিজিটাল মার্কেটিংয়ের নতুন ব্যাচে ভর্তি চলছে। এখানে একটা আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে দিই, ডিজিটাল মার্কেটিংয়ের নতুন ব্যাচে ভর্তি চলছে। আপলোডসে যাই, আপলোডসের মধ্যে আছে, অথবা এই যে এখানে গ্রাফিক্সের মধ্যে আছে আপনার আশ্চর্যবোধক চিহ্নটা, এই যে আছে, এটা নিলাম, নিয়ে এখানে কী করি একটু ছোট করি, ছোট করে এখানে ধরে এটা এখানে দিয়ে দিলাম। ডিজিটাল মার্কেটিংয়ে ভর্তি চলছে, আরেকটু ছোট করতে হবে, আরেকটু এখান থেকে হালকা ছোট, বাহ আরেকটু চাপাই দিই বামে। ডিজিটাল মার্কেটিংয়ের নতুন ব্যাচে ভর্তি চলছে। এখন একটু খেয়াল করেন এটার জন্য কিন্তু এই সাইডের সাইজটা বড় হয়ে গেছে, তাহলে আমাদের মাঝখানে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা পুরাটা এইভাবে ধরে সিলেক্ট করব, পুরাটা সিলেক্ট করে এই যে মাঝখানে ধরে দেখবো মাঝখানে, এই দেখেন মাঝখানে এখন একটু এদিকে চাপছে, এখন হচ্ছে পুরো মাঝখানে আছে। তাহলে দেখেন ডিজিটাল মার্কেটিংয়ের নতুন ব্যাচে ভর্তি চলছে। আমরা চাইলে এটাকে একটু অন্য কালার করতে পারি, একটু সুন্দর করার জন্য। যদি এই কালারটা দিই, ফাইন, সুন্দর লাগতেছে দেখতে। অথবা যদি এখানে আমরা পারফেক্ট দেই, এই কালারটা দিই, দেখি কেমন লাগে, না এটা অন্ধকার লাগে। সো এখান থেকে যেটা দরকার, বা আপনার যদি মনে হয় যে
না এটা লাগতেছে না, আমার কাছে মনে হচ্ছে যে এই কালারটা হলে ভালো হবে, যে এসিওরে যেই কালারটা লেখাটা। আমরা সেম কাজ করতে পারি, আমরা পিক দিতে যাব যে এখানে এই কালারটার উপরে ধরবো, কী কালার এটার, একটা মিষ্টি কালার লাগতেছে, E50409, ওই যে HTML ট্যাগ আসছে দেখেন, E50409, ফাইন। তাহলে আমরা এখানে এটারে মিনিমাইজ করে E50409 এটাকে সিলেক্ট করলাম, কালারে গেলাম, গিয়ে এখানে লিখে দিব E409, এটা ছিল নাকি, না ভুল হয়েছে, একটু চেক করে দেখি। একটু আচ্ছা ডিপটা নেই এখানে, কালারটা দুই রকমের, E50209, ওকে, E50209, এই যে দেখেন, বাহ দেখেন এক্সেলেন্ট লাগতেছে এখন দেখতে। ডিজিটাল মার্কেটিংয়ের নতুন ব্যাচে ভর্তি চলছে। দেখেন আপনারা এখন কালার পিক করাও শিখে গেলেন, যে আপনার যেই কালার চাচ্ছেন, আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারতেছি, আমরা টেক্সটে এখানে কিন্তু দেখেন এই যে এখানে সিলেক্ট করছি, এখানে কিন্তু এত কালার নেই, এই কালারটা কিন্তু এখানে নাই, এই যে এখানে দেখেন এই টাইপের কালারটা কিন্তু এখানে নেই, যে এখন আমরা বানাইছি দেখে এইখানে অ্যাড হয়েছে, এতক্ষণ কিন্তু এই কালারটা এখানে ছিল না। তার মানে আমরা চাইলে, মানে আপনি চাইলে কালার অ্যাড করতে পারতেছেন। কালার কোড নেওয়ার জন্য আমার পিক্স দিয়ে আছে, সে আমাকে বলে দিচ্ছে কীভাবে নিতে হবে। আমি এখানে কল নাও করে ফেললাম, ফোন দিয়ে ফেললাম, এই জায়গাটা একটু ফাঁকা লাগতেছে, এখানে আরেকটা কী দিতে পারি, অ্যাডমিশন গোয়িং অন, এটা তো চলতেছে, এইটারও এখানে আরেকবার কপি করে দিতে পারি, এটারে কপি করে এটার এই সাইডে বসাই, দুই সাইডে বানাই দিলাম, পেস্ট করলাম, Ctrl+C Ctrl+V, এইটাকে ওই সাইডে নিয়ে আসি, নিয়ে এসে এখন এটা কী করি, এটার ধরেন এইভাবে উল্টা দিকে ঘুরাই দিই এটা টোটালটা, বাহ একটু যত্ন করে এখানে সমান মিলাতে হবে, সোজা হতে হবে, একটু খেয়াল করে। অ্যাডমিশন গোয়িং অন, হ্যাঁ এই যে দেখেন এইভাবে টানলাম, এখন দেখেন এইখানে মাপটা সমান আছে, মানে এটাও এখানে যতটুকু ফাঁকা, এইখানে যতটুকু এখানে যতটুকু ফাঁকা, দেখেন দুই সাইডে দিয়ে দিলাম। অ্যাডমিশন গোয়িং অন ডিজিটাল মার্কেটিংয়ের নতুন ব্যাচে ভর্তি চলছে। দেখেন বেশি কিছু দিলাম না, সিম্পলের উপরে ছোট একটা কি হলো, ছোট একটা ব্যানার বানায় ফেললাম, ফেসবুকের কভার ইমেজ বানায় ফেললাম, ঠিক আছে, ফেসবুকের কী করলাম, কভার ইমেজ বানায় ফেললাম। তো আশা করি আপনার আজকে রাত্রে চমৎকার মানে গ্রুপে চমৎকার 2-3টা পোস্ট বানাবেন, চমৎকার 2-3টা কভার বানাবেন। এখন এটাকে আমি নামাই, ডাউনলোড করি, এই যে ডাউনলোড করব, ডাউনলোড ক্লিক করলাম, ওকে করলাম। এখন দেখেন এখানে এটা চেঞ্জ করে ফেলি, সুন্দর হবে এটা, চেঞ্জ গ্রুপ কভার, এখানে একটু খেয়াল করতে হবে, গ্রুপ কভার আর ফেসবুক পেজের কভারের মাপটা একটু অন্যরকম, এখানে হয়তো একটু চেঞ্জ করতে হবে আপনার। আগে আমরা বসাই দেখি ঠিক মতো বসছে কিনা, আপলোড ফটোতে যাই, এটা নামাই, আগে দেখি কি অবস্থা হয়েছে, ডানে বামে কোথাও চাপাতে হবে কি, হ্যাঁ দেখেন এখানে কি হয়েছে, এখানে একটু ছোটো বড়, কারণ ওইটা হয়েছে পেজের সাইজ, ক্যান্সেল করলাম, আর এটা হচ্ছে গ্রুপের সাইজ। তাহলে গ্রুপের একটা মাপ আছে, ফেসবুক গ্রুপের সাইজ, আমরা যদি এখানে লিখি যে ফেসবুক গ্রুপ সাইজ, ফেসবুক GROUP গ্রুপ কভার ফটো সাইজ, দেখছেন, হ্যাঁ ফেসবুক গ্রুপ কভার ফটো সাইজ, এটা ক্লিক করলে আমরা সাইজটা নিয়ে নিই। তাহলে এটা কত সাইজ হয় আমরা আগে দেখে নেই, আসুক, সাইজটার মাপটা এখানে দেওয়া আছে কোথাও, অবশ্যই দেওয়া আছে, এখান থেকে সাইজটা নিব আমরা, সাইজটা নিয়ে সাইজটা বসাই দিতে পারবো আমরা, ফেসবুক কভার ফটো, মাপটা কোথায়, মাপটা গ্রুপ কভারের ছবি হচ্ছে কি, এটা হচ্ছে ফেসবুক কভার, এটা হচ্ছে পেজের কভার বা নিজের কভার, ইভেন্ট কভার, এটা হচ্ছে ফেসবুক গ্রুপের কভার, 1640x856 পিক্সেল, ওকে 1640x856, এখানে যেয়ে আমরা এটাকে একটা মাপ ধরি,
এটাকে ধরে এখন মাপ দিব। মাপটা কিভাবে দিব 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 এটাকে দিব, এই যে রিসাইজে যাই, রিসাইজে যে এখানে মাপটা লিখি, কত ছিল মাপটা, 1640 ইন্টু 856, গ্রেট, 1640, এখানে এক্স বসাবো মানে ইন্টু 1640 ইন্টু কত 856, ওকে, ইন্টু 856 দিয়া এন্টার দিলাম। পিক্সেল বসাতে হবে, লিখতে হবে এখানে মেবি, ওকে, পিক্সেল, ক্রিয়েট এ কাস্টম সাইজ, যেখানে ক্লিক করি, হ্যাঁ, এখানে 1640 দেই, আর এখানে হচ্ছে 856 দিয়ে দিই, 856 দিয়ে এই যে এটারে কপি অ্যান্ড রিসাইজ করি, কপি অ্যান্ড রিসাইজ, দেখেন এখন এটা রিসাইজ করে ফেলেছি, দেখছেন ব্যাপারটা, দেখেন এখন এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কোথায় কোথায় আসছে এখন। তো এখন এটা ডাউনলোড করে দেখি তো এখন ঠিক মতো হয় কি না। ডাউনলোড করলাম, ওকে, এখন এখানে বসাইতে যাই, বসায় যায় দেখি কি হয়। চেঞ্জ গ্রুপ কভার ফটো, আপলোড ফটো, এটাই তো বোধহয় নামালাম নাকি, কোনটা নামালাম, আচ্ছা দেখি, হ্যাঁ এটা না, এটা নামালাম, এটা কোথায় গেল, ডাউনলোড, ডাউনলোড, কাটলাম এটা, সেভ ফাইল, ওকে, এবার আসছে, এবার এখানে যাই, ক্যান্সেল, চেঞ্জ গ্রুপ, আপলোড ফটো, এই যে এখন আসছে, এটা নিলাম, ওয়াও, দেখছেন পাই গেলেন আপনি কভার সাইজ। এখন কিন্তু আপনি বুঝবেন এটা, সরি গ্রুপের, এটা হচ্ছে গ্রুপের কভার, আমরা আগে যেটা বানাইছি সেটা পেজের, সেটা হচ্ছে পেজের কভার সাইজ, আর এটা হচ্ছে গ্রুপের কভার সাইজ। তবে এখানে ক্যানভাতে হলো গ্রুপের কভার সাইজ, মানে টেমপ্লেট নাই, যেমন ফেসবুক কভারের টেমপ্লেট আছে, যেমন এই যে এখানে যদি আমরা হোমে যাই, আমরা হোমে যে যখন আমরা ক্রিয়েট করতে যাবো, যে ক্রিয়েট করতে গেলে কি আছে, ক্রিয়েট করতে গেলে ফেসবুক কভারের আছে, মানে পেজের অথবা নিজের পার্সোনালের কভার, গ্রুপের কভার সাইজ নাই। তো আমরা ফেসবুক কভারই গ্রুপের সাইজ বানাবো, বানাই এই যে পরে আমরা এখান থেকে কি করব, আমরা কাস্টম কিন্তু চেঞ্জ করে নিলাম, কাস্টম মাপ দিয়া, ঠিক আছে, কীভাবে চেঞ্জ করছিলাম এখানে আরেকবার দেখাই। এই যে এখানে গিয়ে কি করছিলাম, এই যে রিসাইজে ক্লিক করছিলাম, রিসাইজ করে এখানে কি করছিলাম, কাস্টম ডাইমেনশনে দিয়ে, এই যে কাস্টম ডাইমেনশনে ক্লিক করে এখানে বসাই দিয়েছিলাম মাপটা। তার আগে গুগল করে আমরা জানি নিয়েছি যে মাপটা কত, মাপটা জানছি গ্রুপের মাপ হয় 1640 ইন্টু 856 পিক্সেল, 1640 ইন্টু 856 পিক্সেল দিয়ে করছি, দেখেন এটা এখানে এইভাবে সাইজ হয়ে সুন্দর মতো বসে গেছে, ঠিক আছে। তাহলে দেখেন এখন এখানে চমৎকার সুন্দর একটা কী করলাম, সিম্পলের মধ্যে একটা কভার বানাই ফেললাম, গ্রুপ কভার ইমেজ বানাই ফেললাম, ঠিক আছে। এখন এটা সেভ করি, দেখেন চমৎকার একটা কভার ইমেজ বানাই ফেললেন আপনি। তাহলে দেখেন এখন কিভাবে প্রফেশনালভাবে আপনি বানাতে পারতেছেন, হ্যাঁ, মানে একদম চমৎকারভাবে কিভাবে আপনি কি করবেন, ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিলাই ফেলবেন, ইমেজগুলো কোত্থেকে কীভাবে নেবেন, কীভাবে করবেন, অ্যাড করবেন, লেখার যে কালার, আমরা যদি কালার খুঁজে না পাই সেই কালারটা পিক্স দিয়ে কীভাবে সিলেক্ট করে কালারটা অ্যাড করব, জোগাড় করব। সো প্লেন্টি অফ থিংস আমরা এখান থেকে এখন জানলাম। সো আশা করি চমৎকার চমৎকার পোস্ট এবং চমৎকার চমৎকার ফেসবুক পেজের কভার এবং ফেসবুক গ্রুপের কভার আপনারা বানাতে পারবেন।